ঘরে ঢুকে পড়বার পর নিশ্চয়ই বলা উচিত হবে না আসবো কিনা। আরাধ্যা সেন, প্রদেশ আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। গেট আউট তো হবে এবার তুমি মিস্টার প্রদেশ, তারপরে হবে দুর্গার ব্যবস্থা। শুধু শুধু এত রাতে আসাটা তোমার উচিত হয়নি দুর্গা। আরাধ্যা সেন এখানে কি করতে এসেছিল দাদা? তার মানে ফোনে তুমি ওর গলাটা শুনেছিলে? হ্যাঁ, উনি একজন মারাত্মক মহিলা। উনি তোমার এখানে যখন এসেছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। হ্যাঁ, কিন্তু কি কারণে এসছে সেটা আমি এখনো বুঝতে পারছি না। কি বলেছে তোমায়? বলেছি যে আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমার কাছে ওটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। প্রথমে অ্যাটাক হলো আমার উপরে, তারপর ওই মহিলা আমার সাথে দেখা করতে এলো। ফুলের বুকে এবং ট্রিটমেন্টের খরচ, তারপরেই বুঝতে পেরেছি এটা অভিরূপ মুখার্জির খুব পুরনো একটা খেলা। মানে সোজা আঙুলে ঘি না উঠলে উনি এবার আঙুলটা বাঁকাবেন। আরাধ্যাকে আমার কাছে পাঠিয়েছিল আমাকে বুঝিয়ে। হ্যাঁ, আরাধ্যা সেন অভিরূপ মুখার্জির খুব শক্তিশালী একটা গুটি। উনি যখন তোমার বাড়িতে এসেছেন তার মানে নিশ্চয়ই অভিরূপ মুখার্জির মাথায় কোনো প্ল্যান ঘুরছে। স্যার, আপনার নামে একটা চিঠি আছে। চিঠি? ঠিক আছে, আপনি আসুন। এটা কিসের চিঠি দাদা? এটা তো সাসপেনশন লেটার। ডিপার্টমেন্ট থেকে আমাকে সাসপেন্ড করা হয়েছে দুর্গা। কিন্তু কেন দাদা? তুমি তো কোনো অন্যায় করনি, বরং অভিরূপ মুখার্জি লোক দিয়ে তোমাকে। চিঠিটা ভালো করে পড়ে দেখো দুর্গা। আমার বিরুদ্ধে ঘুষ নেওয়া, মহিলাদের অসম্মান করার অ্যালিগেশন দেওয়া হয়েছে। এরপর তদন্ত হবে, তাতে যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে কপালে দুঃখ আছে, না হলে এই বাড়িতেই আমাকে। এত তাড়াতাড়ি ব্যবস্থাও নিয়ে নিল? আরাধ্যা সেন এখানে কেন এসেছিল তার কারণটা এখন পরিষ্কার হলো। কথায় আছে না, চোর চার মুলুক তার। বুঝতে পেরেও তো কিছু করার নেই দুর্গা। আমরা যারা পুলিশের চাকরি করি তাদের নিজেদের একটা পা সব সময় লকআপের ভিতরে থাকে। আমাকে তো কিছু করতে পারেনি, তাই ওরা এইভাবেই। তুমি চিন্তা করো না দাদা, তোমার এই অপমানের জবাব আমি ওদের দেব। না না দুর্গা, ওরা এখন অ্যাডভান্টেজে আছে। তুমি কিছু বলতে গেলেই তুমি বিপদে পড়তে পারো দুর্গা। নতুন করে বিপদে পড়ার তো কিছু নেই দাদা। আমার বাবা আমাকে শিখিয়েছে অন্যায় প্রতিবাদ করতে, আর আমি সেটাই করব। কি করবে তুমি? এবার আমি নিজে হোম মিনিস্ট্রির সাথে কথা বলবো। না, আপনার ফাইলটা এখনো দেখে উঠতে পারিনি। না, পেপারস যদি ওকে থাকে তাহলে অসুবিধা হওয়ার কথা নয়, আমি করে দেব। আসবো স্যার? হ্যাঁ, সে কি, যদি এরকম কেউ বলে থাকে সে ভুল বলেছে। আমি ছাড়া কেউ পাস করাতে পারবে না, আর অথরিটি নেই। বসতে বলবো স্যার? ঠিক আছে, আমি রাখছি, পরে কথা বলছি আপনার সঙ্গে। ওকে, পাঠিয়ে দাও। ওকে স্যার। আসবো স্যার। দুর্গা চক্রবর্তী, তোমায় একবার সামনাসামনি দেখবার ইচ্ছে ছিল।
আজ সেই ইচ্ছে পূরণের দিন। এসো, ভেতরে এসো। ও, তুমি কিন্তু বয়সে অনেক ছোট আমার থেকে, তোমায় আমি আপনি আগে এসব বলতে পারবো না। এসো স্যার, আপনি আমায় ভেতরে এসো, বসে কথা হবে, প্লিজ এসো এসো। আমি খুব অবাক হচ্ছি স্যার। আমি কোনো নেতা মন্ত্রীও নই, হাজার মানুষের ভিড়ে মিশে থাকা খুব সাধারণ একটা মেয়ে। আমাকে দেখে আপনার মতো একজন মানুষ এতটা খুশি হবার কারণটা আমি ঠিক... দুর্গা, হাজার মানুষের ভিড়ে মিশে থাকলেও তুমি সবার থেকে আলাদা। তুমি সাধারণ হয়েও অসাধারণ। তুমি এই ঘুণধরা সমাজের দুর্গতি নাশিনী দুর্গা। এবার বসো। কি হলো, ওভাবে কি দেখছো? আমি আশা করিনি স্যার এখানে এসে আমি এরকম কিছু শুনব। এত প্রশংসা আমার শোনার অভ্যেস নেই, তাই আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আপনি আমাকে উপহাস করলেন। আমার কথাগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না, এটাই বলতে চাইছো তো? বিশ্বাস হওয়াটা খুব কঠিন স্যার। আপনার মতো বড় মানুষ যাদের আমি চিনি, তাদের কাছে আমি তো... আচ্ছা, সব মানুষ কি একরকম হয়? হয় না। খারাপ মানুষ যেমন আছে, তেমন ভালো মানুষ তো আছে, যারা চায় ভালো হোক। কিছু ভালো হলে তারা খুশি হয়। এই যেমন তুমি, তোমার সম্পর্কে আমি যতটুকু শুনেছি আমি খুশি হয়েছি। কোথাও আমার মনে হয়েছে আমি যা ভাবি, যা করতে চাই, সেটা তুমি এই বয়সে অনেকটা করে ফেলেছো। সাহসের সঙ্গে সত্যের পথে লড়াই করছো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছো, রুখে দাঁড়িয়েছো। আমি যেচে কিছু করিনি স্যার, আর এত সাহস আমার ছিল না। আমাকে এই সব কিছু করতে বাধ্য করা হয়েছে। আপনি যদি আমার সম্পর্কে সামান্য কিছু জেনে থাকেন, তাহলে আশা করি এটুকু বুঝতে পারবেন আমার সাথে যা যা হয়েছে, তারপরে আমার চুপ করে বসে থাকা সম্ভব ছিল না। আমরা বসে কথা বলি দুর্গা, প্লিজ। প্লিজ দুর্গা, বসো। স্যার, এক মিনিট, বসো। এক কাপ চা পাঠিয়ে দাও। স্যার, এসবের কোনো দরকার ছিল না। আমার কথা শুনে যদি আপনি আমার কোনো হেল্প করতে পারেন, তাহলেই আমার কাছে অনেক। বেশ, বলো আমি তোমার জন্য কি করতে পারি। আমি খুব হতাশ। হতাশ আমার চারপাশটাকে নিয়ে। আগে আমার প্রচন্ড রাগ হতো। আমি ভাবতাম আমার কাছে যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি সব কিছু ভেঙে গুড়িয়ে দিতাম। কিন্তু আজ এই একটা শব্দ ছাড়া আমার আর কিছুই মনে হয় না স্যার। তুমি সিস্টেম নিয়ে হতাশ, এটাই বলতে চাইছো কি? না স্যার, আমি হতাশ আমাদের চারপাশের মানুষদের নিয়ে। আমাদের চারপাশের মানুষদের মুখ আর মুখোশের খেলায় এই দেশের সব থেকে উঁচুতে বসে থাকা মানুষদের উপর আমি ভরসা হারিয়েছি স্যার। যারা সমাজের ভবিষ্যৎ তৈরি করেন, তাদের তৈরি করা অন্ধকার দেখে আমি চিন্তিত হচ্ছি স্যার। দুর্গা, তুমি একটু খুলে বলবে তুমি ঠিক আমার কাছে কি চাও? আমার মনে হয় যে বিশ্বাস ওই মানুষগুলোর উপর আমি হারিয়েছি, আপনি চাইলে সেই বিশ্বাস আমাকে ফিরিয়ে দিতে পারেন। বেশি কিছু নয়, আপনাকে আমার সামান্য কটা প্রশ্নের উত্তর দিতে হবে। দেবেন স্যার? তাহলে ব্রজ, সৎ পুলিশ অফিসার প্রদেশের এখন বিশ্রাম, লম্বা ছুটি। সেটাই তো হওয়া উচিত ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, দেরি হলেও বুঝবে যে অভিরূপ মুখার্জি পেছনে লাগার ফল কি হতে পারে।
আমাকে আইন দেখাচ্ছে। তো ওরা গেছে কি কি কেস দিয়েছে? অনেকগুলো ঘুষ নেওয়া, বাহ, মেয়েদের অসম্মান করা। নাজুক নাজুক। আর কি চাই? বাবা, আমার যেগুলো গুণ ও সেগুলো দোষ হয়ে গেল। এখন যা ওর ইমেজ তৈরি হয়েছে, এরপর তোর কাউকে মুখ দেখাতে পারবে বলে মনে হয় না। না না প্রচুর, এইসব লোকের আবার আত্মসম্মান বোধ একটু বেশি হয়। কদিন মুখ না দেখিয়ে থাকবে? থাকবে না, কোচা দিলে ঝুলে পড়বে। আত্মহত্যা করবে বলছো? সেটাই তো উচিত, ভদ্রলোকেরা তো তাই করে থাকে। হ্যাঁ, করলে খাটনি কমবে, নইলে এইসব লোককে বেশি দিন বাঁচিয়ে রাখার বিপদ আছে। বুঝো, কোনো চিন্তা করো না, প্রদেশ শেষ। হয়তো আমি একটু বেশি কথা বলে ফেলেছি স্যার, কিছু মনে করবেন না। আসলে পরিণতিভাবে কাজ করা আপনাদের মতো নেতা মন্ত্রীদের কাজ। কারণ আপনারা লাভ ক্ষতির হিসেবটা খুব ভালো বোঝেন। আর কি জানো তুমি আমাদের সম্পর্কে? স্যার, আমার সবটুকু জানা ঠেকে শেখা। তবে হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ প্রতিবাদ করতে জানে না, সবাই নয়, সবাই নয়। যারা ঠেকে, যারা হারায়, যাদের ক্ষতি হয়, তারা চেষ্টা করে রুখে দাঁড়ানো। ক্ষতিগ্রস্ত তো সাধারণ মানুষ সবাই, কোথাও না কোথাও, কোনো না কোনো ভাবে। হ্যাঁ, এক একজনের প্রতিবাদের নিয়ম এক এক রকম। ঠিক বলেছো, ঠিকই বলেছো। তাই তারা নির্দ্বিধায় হাজারে হাজারে প্রাণ দেয়, আর তাদের বলিদান আরো ক্ষমতাবান করে তোলে অভিরূপের মতো মানুষদের। দুর্গা, তুমি অনেক কম বয়সে অনেক দেখে ফেলেছো, বুঝতে পারছো নিশ্চয়ই। এক আশ্চর্য গোলক ধাঁধা, চারপাশে সব কেমন জট পাকানো। আচ্ছা, এই অভিরূপ মুখার্জি কে? হ্যাঁ, কারা ওকে মন্ত্রী বানিয়েছে? কাদের সমবেত হাত ওকে শক্তি যোগাচ্ছে? কি হলো দুর্গা, বলো, কারা কারা? তোমার আমার মতো সাধারণ জনতা, আম জনতা। সত্যি কথা, কিন্তু সবার চাওয়া পাওয়া তো এক নয়, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দুর্গা? সমাজে দু ধরনের মানুষ আছে। এক, যারা শুভ শক্তির পক্ষে, যারা চায় ভালো হোক, মঙ্গল হোক। আর দুই, ভয়ই হোক বা স্বার্থের জন্যই হোক, অশুভ শক্তির উপাসক। অস্বীকার করছি না আমি। তাহলে এটাও স্বীকার করছো তো যে আম জনতার সঙ্গে মন্ত্রী আমলাদের কোনো ফারাক নেই? না 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 না, তুমি ভেবো না যে যুক্তি পাল্টা যুক্তি দিয়ে আমি কিছু প্রমাণ করার চেষ্টা করছি, না, একদম না। কিন্তু এটাই সত্যি, সবাই সমান। আর একটা কোথায় জানো? ভালো আর মন্দের। এখন জনগণের ওপর তোমার একটা বড় প্রভাব আছে। তাদের কাছে তুমি একটা বড় উদাহরণ, অন্যায়ের সামনে মাথা তুলে লড়াই করা। হ্যাঁ, তুমি কতটা জেনে বা না জেনে করছো আমি জানি না, কিন্তু তাদেরকে তুমি এক করে প্রতিবাদের সাহস জুগিয়েছো। আমি কি করেছি না করেছি সেটা নয় থাক স্যার, কিন্তু আপনার কথা যদি সত্যি হয়, সত্যি যদি কোনো ফারাক না থাকে, তাহলে আপনিও তো আমাদের মধ্যে পড়েন। তাহলে আপনি আপনার দিক থেকে কি করেছেন? আপনার কাছে তো অনেক ক্ষমতা, সরকারি ক্ষমতা, আইন অনুযায়ী আপনি অনেক কিছু করতে পারেন। আমি আপনার কাছে জানতে চাই, আপনার কখনো মনে হয়নি আপনি আমাদের জন্য? একটু আগে তোমায় বলছিলাম না, তোমার সঙ্গে আমার এক জায়গায় মিল আছে। শুধু অভিরূপ কেন, ওদের মতো মন্ত্রী আমলাদের বিরুদ্ধে আমিও লড়তে চাই। আমিও চাই যে জায়গায় বসার যোগ্য ওরা নয়, সেখান থেকে ওদের সরাতে। আমিও এতদিন তোমারই মতো দুর্গার অপেক্ষায় রয়েছি। দুর্গা, দুর্গা, দূর থেকে খোঁচা দিয়ে বাঘসিংহকে বশ করা যায়, কিন্তু আসল কথাটা হলো দেবীকে সিংহ বাহিনী হতে হবে। আমি আপনার কথা ঠিক বুঝলাম না। দুর্গা, দুর্গা, ভালো লোকের সংখ্যা ক্রমশ কমছে, তাই আমাদের জায়গাটা ক্রমশ খারাপ হচ্ছে। তোমার মতো একজনকে আমার চাই। দুর্গা, আমি সিরিয়াসলি বলছি, রাজনীতিতে তোমার মতো একজনকে আমার চাই। এই পুরো ব্যাপারটাকে আমি ঘেন্না করি স্যার। করো,
তার কারণ অভিরূপ মুখার্জির মতো লোক এটার মধ্যে আছে। সেটা না হলেও রাজনীতি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি কি করতে পারেন তার উত্তরে আপনি আমাকে বলছেন আমি কি করতে পারি। এত কথা শোনার পর আমি আপনার কাছ থেকে এই কথা আশা করিনি স্যার। ভালো কিছু করার জন্য ক্ষমতার প্রয়োজন দুর্গা, আর সেই ক্ষমতা তোমাকে দিতে পারে অভিরূপের মতোই জায়গা। স্যার দেখুন আপনি আমায় দুর্গা, সত্যি কথা কি জানো, যেদিন থেকে তুমি ওই লোকটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো অভিরূপ মুখার্জি, তুমিও রাজনীতির মঞ্চে পা দিয়েছো। হ্যাঁ, আমার কথাটা একবার ভেবে দেখো। তুমি খুব ভালো করেই জানো যে তোমার একার লড়াই আর তোমার একার লড়াই নেই, তার মধ্যে জড়িয়ে গেছে লাখো লাখো মানুষ। তুমি তো তাদেরও ভালো চাও, কি চাও না? একটা অভিরূপকে মাত করলে তোমার প্রতিশোধ নেওয়াটা হয়তো হবে, তাতে কার কি উপকার হবে? ও যাবে, ওর জায়গায় আরেকজন আসবে ওরই মতো। এখানে আমাদের একজন ঠিক লোককে বসাতে হবে। আপনি নিজেকে ঠিক মনে করেন না? আপনিও তো একটা বিরাট বড় জায়গায় বসে আছেন, তাহলে আপনি কেন? এখানে আমাদের আম জনতার রায় নিতে হবে। আমি যে জায়গাতেই থাকি না কেন তার কিছু ক্ষমতা নিশ্চয়ই আছে, কিন্তু তোমার ক্ষমতা তোমার পাশে থাকা ওই মানুষেরা, যেটা আমার নেই। শুধু প্রতিশোধ নয়, তোমার স্বপ্ন সেই দিন সত্যি হবে যেদিন তুমি ওদের জন্য কিছু করতে পারবে, ভালো কিছু। কেননা তুমি তো লাভ ক্ষতির হিসেব করে ওদের জন্য কিছু করবে না। লাখো লাখো কোটি কোটি দুর্গা তাদের বাবা মা দিদির সঙ্গে নিশ্চিন্তে থাকবে যদি তোমার মতো কাউকে পাশে পায়। না না, আমি পারবো না। ভয় পাচ্ছ চ্যালেঞ্জ নিতে? স্যার আমি এত কিছু হতে চাই না স্যার, আমি পারবো না। এই হলো আসল সমস্যা। তোমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একটা নিরাপদ নিশ্চিন্ত জীবনের স্বপ্ন দেখবে, কিন্তু অন্যকে স্বপ্ন দেখানোর দায়িত্বটা নেবে না। কেন কেন দুর্গা? তোমরা এগিয়ে আসলে অভিরূপ মুখার্জিরা সরতে বাধ্য। ভালো মন্দর মধ্যে ভালোটাকে বেছে নেওয়ার সুযোগ দাও। আমরা এখানে কাকে ভোট দিই? যে কিনা একটু কম খারাপ তাকে। ভালো কোথায়? এখন আমাদের প্রয়োজন একজন ভালো মানুষের। চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। দুর্গা, আমি তোমায় জোর করছি না, আমার মনে হলো এই কথাগুলো জানানো তোমাকে দরকার, তাই বললাম। আসলে তোমাকে দেখে আমার কথাগুলো বলতে ইচ্ছে হলো। ভাবো, তুমি ভালো করে ভাবো। আর হ্যাঁ, প্রদেশের ব্যাপারে বলি, ওকে নিয়ে তুমি একদম টেনশন করো না। এখন যা সিচুয়েশন, ওর কয়েকদিন ডিউটি থেকে দূরে থাকাই উচিত। কেন স্যার? দাদা দূরে থাকলে সিচুয়েশন? না, সব কথার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সময় মতো তুমি উত্তর পেয়ে যাবে। স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ বলো না, কি রিকোয়েস্ট? স্যার আমি যে এনজিওতে থাকি, মানে নারী নিকেতন, ওই জায়গাটুকু আমাদের মতো মেয়েদের সামান্য আশ্রয়। প্লিজ স্যার, ওই নারী নিকেতন ভেঙে ওখানে শপিং মল করতে দেবেন না। শপিং মল মানে? এই জমিতে এখন শপিং মল হবে, অ্যান্ড ইটস ফাইনাল। আর তোমাদের সব কটাকে এখান থেকে যদি ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করতে না পারি, তাহলে আমার নাম ভবানী চৌধুরী নয়। আমাকে বলে তুমি ভালোই করেছো। চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। এভাবে তো রাস্তা বাবা মাকে দেখায়, এভাবেই ঠিক সাহস যোগায়। উনি কি তাহলে সত্যি এতটা ভালো? স্যার বলে ভালো, বিনয় স্যারের কাছে আজ আরেকজন এসেছে। প্রচুর কথা হচ্ছে স্যার। বলে ভালো সব।
দুর্গা, দুর্গা আমি সিরিয়াসলি বলছি, রাজনীতিতে তোমার মতো একজনকে আমার চাই। যেদিন থেকে তুমি ওই লোকটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, অভিরূপ মুখার্জি, তুমিও রাজনীতির মঞ্চে পা দিয়েছো। লাখো লাখো কোটি কোটি দুর্গা তাদের বাবা মা দিদির সঙ্গে নিশ্চিন্তে থাকবে যদি তোমার মতো কাউকে পাশে পায়। চুপচাপ আমাদের সাথে চল, গাড়ি তোর, উইক।